আজ তোমাদের ক্লাস 6 কোষে দেখি 17 শতকরা অধ্যায় 16 থেকে 20 দাগের সমস্ত অঙ্কগুলো করে দেখাবো। 16 দাগে কি বলেছে? অনিল বাবু তার মাসিক আয় 22% বাড়িয়ে দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত? আয়ের 22% বাড়ি ভাড়া দেন। তাহলে আয়ের 22% বাড়ি ভাড়া সমান হচ্ছে 1870 টাকা। আয়ের 1% বাড়ি ভাড়া একই কথা, ওই জন্য ডট ডট দিয়ে দিলাম। দেন কম হবে, কম হলে কি হবে? ভাগ 1870 বাই 22 টাকা। আয়ের ডট ডট 100% বাড়ি ভাড়া দেন, তাহলে 100% বেশি হবে, তাহলে 1870 গুণ 100 বাই 22। কাটাকাটি করি, 2 দিয়ে 11 দুগুণি 22, 5 20 1, 50 দুগুণি 100, 11 দিয়ে এটা কাটলে হচ্ছে 1870, 170 হচ্ছে। তাহলে 170 গুণ 50, 70 গুণ 50 টাকা সমান সমান কত হচ্ছে? দেখো, দুটো গুণ করলে 8500 টাকা। উত্তর: বাবুর মাসিক আয় 8500 টাকা। 17টা দেখো, ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমি 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত হিসাব করি। তো মোট চাষের জমির 55% পাট চাষ করেন সমান সমান 11 বিঘা। তা মোট চাষের জমির একই বলে সেজন্য ডট ডট দিয়ে দিচ্ছি। মোট চাষের জমির 1% পাট চাষ করেন, তাহলে 1% কম, তাহলে 11 55 বিঘা। তো মোট ডট ডট দিয়ে দিচ্ছি জমির 100% পাট চাষ করেন, তাহলে 100% বেশি হবে, গুণ হবে, তাহলে 11 গুণ 100 বাই 55 বিঘা। কাটাকাটি করি, 5 দিয়ে 5 20 100, 5 11 55, 11 11 কেটে গেল, তাহলে কত? 20 বিঘা। 20 বিঘা। উত্তর:
ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি 20 বিঘা। এটাই উত্তর। 18 কি হচ্ছে, আমাদের পরিবারের মোট মাসিক খরচ 4,750 টাকা। খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় 5,900 টাকা। যদি খাওয়ার জন্য 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করি। পরিবারের মোট মাসিক খরচের পরিমাণ কত? 4,750 টাকা। আর কত খরচ হয়? 5,900 টাকা। যোগ করলে কত হচ্ছে? 0, 5, 9 আর 7 16, 6 হাতে 1, 4 1 5, 10, 6 4 10, 10,650 টাকা। পরিবারের মোট মাসিক খরচের 4,750 টাকা। খাওয়ার জন্য এবং 10% বাড়িয়ে দেয়। অর্থাৎ 10% বাড়িয়ে, এই 10% বাড়ালে কি হচ্ছে সেটা দেখো, দেখিয়ে দিচ্ছি। দেওয়া সমান 100 যোগ 10, যেহেতু 10% বাড়িয়ে দিয়েছে তাহলে পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে, সমান 110%। এবার কি না সমাধান করব, অঙ্কটা সলভ করতে হবে। সমাধান: 4,750 গুণ 110/100, যেহেতু পার্সেন্টেজ সেই জন্য নিচে 100, এত টাকা। এবার কাটাকাটি করে 0 0 0 0 কাটলাম, এই 0 কাটলো, তাহলে 11, 4,475 গুণ 11 কত হচ্ছে দেখো, এত টাকা। এবার গুণ করলে কত হচ্ছে দেখো, গুণ করলে 5,225 টাকা। মাসে অন্যান্য
মাসে অন্যান্য খরচ 5,900 টাকা এবং 16% কমানো হয়, অর্থাৎ 16% কমানো সমান সমান 100 বিয়োগ 16, ব্র্যাকেট দিয়ে পার্সেন্ট চিহ্ন। তাহলে 100 থেকে 16 বাদ দিলে হচ্ছে 84%। সমাধান 5,900 গুণ 84/100, এত টাকা। শূন্য শূন্য কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 59 গুণ 84 টাকা। এই টাকাটা 4,956 টাকা। অতএব 16% কমিয়ে এবং 10% বাড়িয়ে, পার্সেন্টেজটা ভুল হয়ে গেছে, মোট খরচ হয় কত? খরচ হয় 5,900 টাকা যোগ 4,750 টাকা। দুটো যোগ করলে কত হচ্ছে? 10,181 টাকা। মাসিক কমলো, এটা হবে মাসিক খরচ কমলো 50 টাকা বিয়োগ ওই দুটো যে যোগ করেছি সেই টাকাটা বসবে 10,181 টাকা। দুটো বিয়োগ করলে কত হচ্ছে দেখো? 469 টাকা। এটাই উত্তর। এবার 19-এ দেখো, একটি শহরে বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছর জনসংখ্যা কত হবে হিসাব করি, আর 2 বছর পরে জনসংখ্যা কত হবে। বর্তমান জনসংখ্যা 26,250 জন
এবং বার্ষিক 4% হারে বাড়ে, অর্থাৎ 4% হারে বাড়ে বলতে 100 যোগ 4% সমান সমান 104%। সমাধান 26,250 গুণ 104/100 এত জন। 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 2625কে 5 দিয়ে কাটলে হচ্ছে তোমার 525। 525 গুণ 52 এত জন সমান সমান কত হচ্ছে 52। 525কে 52তে গুণ করলে 27,300 জন। অতএব পরের বছর জনসংখ্যা হবে 27,300 জন। 2 বছর পর জনসংখ্যা হবে 2 বছর পর জনসংখ্যা কত হচ্ছে দেখো 27,300 জন এর 4% হারে বাড়ে। জনসংখ্যা অর্থাৎ 4% হারে বাড়ে 100 যোগ 4% সমান সমান 104%। সমাধান 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 27,300 গুণ 104/100 জন। 0 0 0 0 কেটে গেল, দুটো শূন্য, তাহলে 273 গুণ 104 জন। 4 জন। তো দুটো গুণ করলে কত হয় 28,392 জন।
কুড়িটা দেখো। ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন? সমাধান: প্রতি কুইন্টাল ধানের দাম কত? 1080 টাকা। এবং তার উপর 15% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সমাধান: 1080 গুণ 15% সমান সমান 1080 গুণ 15। পার্সেন্টের জন্য নিচে 100 বসবে। 0 0 কেটে গেল। 5 দিয়ে 5 দুগুণে 10, 3 5 15। আবার 5 দিয়ে 108 কাটলে 54, 2 দিয়ে কাটলে, তাহলে 54 গুণ 3, 3 4 12, 2 হাতে আবার 1, 3 5 15, 1 16, 162 টাকা। তাহলে অতএব 1 কুইন্টাল ধানের দাম 162 টাকা। অতএব 12 কুইন্টাল ধানের দাম বেশি হবে। 1 কুইন্টাল ধানের দাম 162 হলে 12 কুইন্টাল ধানের দাম বেশি হলে গুণ, তাহলে 162 গুণ 12 টাকা। এবার 162কে 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 1944 টাকা। উত্তর: তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান ক্রয় করলে 1944 টাকা বেশি পেতেন।